সূর্য চৌধুরী রক্ত দিয়া তুমি বাইচা উঠলা। কান্দোস না কিরণ, কান্দোস না লক্ষ্মীটি, কান্দোস না। আমার কোনো কষ্ট হইতেছে না। বহুদিনের ভিতর এত প্রশান্তি আমি পাই নাই রে। কান্দোস না। আর বেশি রক্তের প্রয়োজন হইব না। আর আধ ঘন্টা 1 ঘন্টার ভিতরেই সাইডা দিতে পারুম বইলা মনে হয়। আমার লেখা কত কষ্ট হইতেছে। হায় আল্লাহ। কিরণ, কিরণ তুই যে ভালো হয়ে উঠছস, এর থেকে বড় সুখ, বড় আনন্দ আর কিছু নাই রে। কিছু হইতেই পারে না। কেডা? লুৎফর ভাই ফেললেন? তার তো এত তাড়াতাড়ি ফেরানোর কথা না। তাইলে বুঝতে পারতাছি না। ডাক্তার সাহেব, অন্য কেউ আসছে, অন্য কেউ। ডাক্তারবাবু শেষকালে তীরে আসছে, তরি ডুবলো না তো? তখন যদি ধরা পড়ে যাই, তখন যদি কিরণের এই অবস্থায়, এই অসুস্থ অবস্থায়, তারা তো মনুষ্য না, তারা তো অসুখ বিসুখ কিছুই বুঝবো না। দরজা বন্ধ কইরা বেশিক্ষণ থাকতে পারুম না। যেমন ভাবে দরজা ধাক্কাইতাছে, দরজা তো খুলতেই হইব। ভাইবেন না, দেখি কি করা যায়। শোনো বাবু, এখন মরণীয় দুঃখ নাই। আপনার পাশে আছে যে, তবে আপনার লেখাই আত্মসমর্পণ করুন না কিরণ, কিছুতেই না। এইবার আমার ওই দো ফসলি জমিখানে কেন ফসল হইল না বুঝতে পারলাম না কথা। প্রত্যেকবারই তো ফসল, মানে ধান একেবারে উপচায়া পড়ে। মাটি খুব স্পর্শকাতর, বুঝলা? সেও বুঝছে যখন ফলনের সময় না। দেশের যে অবস্থা, তাতে সেও লজ্জায় কথা ফিরা যাওনের কথা আর তো ভাবেন নাই কথা, দেশে ফিরা যাওনের কথা। তুই যে কথা কান কইতেছ, তুই কন। অহন দেশের যে অবস্থা, থাকার কোনো উপায় আছে? এই তো ভট্টাচার্য বাসা থেকে, শিব ভট্টাচার্যের চোখের সম্মুখ থেকে মায়াগুলিরে তুলে লয়ে গেল। আমাকে বাসায় যদি এই ঘটনা ঘটে, তাহলে তো আমি তো বাসার মায়াকে বাঁচাইতে পারবো না, তুইও পারবি না। তাইলে সম্মান খান লইয়া আগে চলে যাওয়াটা ভালো হইব না? কথা আপনি যদি মনস্থির করে থাকেন যাওনের, তাইলে তাইলে আমারও আপনার সাথে লইয়া চলেন কথা। এখানে থাকুন, অথচ ঘুম ভাই আপনারা দেখুন না, সেটা তো সম্ভব না। আকাশে চন্দ্র সূর্য ওঠা যদি বন্ধ হয়, তাইলে নিয়মখান বন্ধ হইতে পারে। অন্যথা কি করে বন্ধ হয় কথা কন আপনি? মানুষ অভ্যাসের দাসে কদম। আমি কি কখনো ভাবছিলাম
শোনায় এই দুনিয়ায় থাকবো না, অথচ আমি থাকবো। তো সেও তো হইতেছে রে। কথা কথা আমার কেবলই মনে হইতেছে সোনা বাবা আবার ফিরাইব। হ্যাঁ, সোনা বাবা আবার ফিরাইব। একদিন একদিন আমাকে উঠানে এসে পারবো, জ্যাঠামশাই জ্যাঠামশাই আমি ফিরাইছি। কদম দাদা কেমন আছো? কদম দাদা আমার এই বক্সারের মেলা নিয়ে যাবে তো, তুমি দেখবা, তুমি দেখে নিও, তুমি দেখে নিও। আমি আমি তোমার কথার অন্যতা হইব না, কিন্তু তোমার হাত কেন শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। কথা শোনা বাবা আবার ফিরাইব, দেখো কথা সত্য সত্যই কইতেছি। ঘুমে জাগরণে সব সময় আমি তাকে দেখতে পাই। দিনে রাতে কত আছে সোনা বাবার আমি দেখি। আপনাকে কি করবো? এই তো সেই দিনের কথা। ওইটুকু ছোট্ট পোলা আমার কাঁধে চইলা সারা ঘুরে বেড়াইতো। সে কথা দিছিল, মনে পড়ে কথা, আমারে কথা দিছিল, দিল কদম দাদা, কদম দাদা তুমি তখন বুড়া হবা, আমি তোমার কোনো কাম করতে দেবো না, কোনো কাম করতে দেবো না। আমি তো বড় হমু, তোমার সব সব কাম আমি করে দেবো। ওই তোমার জমি নিরান থেকে আরম্ভ করে ওই জ্যাঠামশাই ওই ব্যাগ হাতে লইয়া আমি রুগী দেখতে পাইল। কথার খেলা করতে পারে কোন কথা? শোনো বাবা, ঠিক ফিরাইব, ঠিক ফিরাইব দেখি। সে তো আপনার শিক্ষায় শিক্ষিত, সে কখনো মিছা কথা কইতে পারে না। সে ঠিক ফিরাইব, কথা ফিরাইব। ওই খবরখান পাইও তো আমি বাঁচা আছি। কি করে বাঁচা আছি? কত বাঁচা থাকলে তো কথা না। কইেন না কথা, কইেন না, এইসব কথা কইেন না, মুখে পাইলেন না এইসব কথা। ছোটবেলায় আব্বা আম্মাকে হারাইছি, তারপর থেকে আপনি আমার আব্বা আম্মা। এতখানি বয়স হয়ে গেল, আল্লাহরে রহমত দেখি নাই, তার জন্য আমার কোনো আক্ষেপ নাই, জানেন, কোনো আক্ষেপ নাই। আপনারা তো দেখছি, সেই আল্লাহ যদি আমাদের ছেড়ে চলে যায়, আমি বাঁচুম কি করে? কথা কন, আমি বাঁচুম কি করে? পাগলের রাখান কাঁদতে চাস কেন? আমি কান্দুম না তো, কখন কান্দুম? কথা আপনি আমার কথা দেন, কথা কথা দেন, আমার লয়ে যাবেন, কোন আমার লয়ে যাবেন, কথা কোন আপনি, আপনি আমার। তুই তো আমার কাছে কদম আনিছিলি না কখনো। তুই তো আমার কাছে এই দেশের মানচিত্রের একটা অংশ আছিলি। এ দেশের নদী, মাঠ, বৃক্ষ যেমনি তেমনি তুই আমার কাছে দেশের একটা অংশ রে। তরে আমি লয়ে যাবো কেমনে? তরে রাইখা যাওয়া মানে আমি আমার দেশে রাইখা যাইলাম। এই দেশ ছেড়ে আমি বেশি দিন কোথাও থাকতে পারবো না রে কদম, কোথাও থাকতে পারবো। তোর টানে, তগর টানে আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। হ্যাঁ, তুই 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 আমার লিগা অপেক্ষা করবি, অন্তত তুই আমার লিগা অপেক্ষা করিস।
বয়সের মানুষ আছে, তো দরজা খান খুলতেছে না কেন? তা তো জানি না ভাই, তবে আমার নার্গিসের খবর খান শোনানোর পর থেকে রোকেয়া দিদিমণি কি আর এই বাসায় আছেন? লোকে আপাতত বাসায় সবসময় থাকেনি না, কিন্তু লুৎফর ভাই তো থাকেনি, তিনি বা গেলেন কই? অথচ দরজা খান ভিতর থেকে বন্ধ, কেউ না কেউ তো বাসায় আছেই। আপনি খাড়া না পা। যদি শত্রু আসে তাইলে আমারে এইভাবেই জড়িয়ে রাখবেন। তুই কি ভাবলি আমি তোরে চাইরা দিম? আমি তোরেও সারুম না, আর নিজেও তাগুলোকে যাবো না। তাইলে এক লগে মরুম। তাই করেন, তাই করেন আপনি। যদি আগের জন্ম পাই তাইলে জানি আমার মন বাসনা এখন পূরণ হয়। শোনো বাবু, আমার না কিরণ কমকো আপনি আমারও তো সেই একই প্রশ্ন। বাসার মানুষেরা কই? আপনি কোন মানুষরে চান? রোকে আপা বাসায় আছেন না, আপনি? আমি এখন এই বাসাতেই আছি। বাসায় আর কেউ নাই? না, আচ্ছা, আপনি কি এই বাসাখান ভাড়া লইছেন? ধরতে পারেন একরকম। ও তাইলে লুৎফরের কথা জিগাও না ভাই। উনি কে? আমরা রোকে আপার আত্মীয় হই। আজকাল রাতখান নাম করে আশ্রয় দিতে পারেন? আশ্রয়? বড় মামি, আপনি? লুৎফর, লুৎফর বাপ আমার। লুৎফর ভাই? কই কেউ তো আসে না। বুঝতে পারতেছি না, এত সময় ধরে ডাক্তারবাবু কি কথা কইতেছেন কি জানি। মনে হয় সাংঘাতিক বিপদ। তবে মহল্লার কোনো আক্ষেপ নাই, আক্ষেপ শুধুই একখান, স্বাধীন বাংলা খান দেখা যাইতে পারলাম না। কে জানি কান্দে, মায়ের গলায় কে কান্দে? তাই তো, কান্নারে তো আঘাত তাই কান থেকে। আপনি আইছেন বড় মামি? আপনার লিগে আমরা কাইন্দা কাটটা হস্তি। আপনি আসছেন দেখা কি শান্তি যে পাইলাম মামি। আসেন আসেন আসেন, আমার লগে ভিতরে আসেন। আসেন মামি, আসেন। কিছু মনে করেন না আপনারা, বুঝতে পারতেছেন তো দিনকাল ভালো না। কে কখন কোন উদ্দেশ্যে ভেতরে ঢুইকা পড়ে তার লিগাই। আপনার কোনো দোষ নাই। আপনার জায়গায় আমি থাকলে
আমি ওই এক কামই করতাম। লুৎফর, তুমি কি তোমার ছোট মামির খবর খান জানো? আমি যখন কি কইরা তোমার তার খবর কান দি, আমার বুকের ভিতরটা বাইতে যাইতেছে। আপা শোনেন না, আমার একটা বার আপা নিকট চলেন না, দেখা করে একটা বার। আপা ভাবছেন আমি বুঝি আইস। কিরণ, তোরে এই অবস্থায় কেমনে নি ক? শোন, বরং আমি তারে ডাইকা লই আনতেছি। বড় মামি, আমরা তো আপনার লিগাই চিন্তা করতেছিলাম। ছোট মামির নিকট আপনার সব কথা শুন না ছোট মামির নিকট সব কথা শুই না মানে? তুমি কবে কার কথা কইতেছো লুৎফর? তোমার লাগে ছোট মামির কবে কথা হয়েছিল? পারি নাই লুৎফর, তোমার ছোট মামির আমি রক্ষা করতে পারি নাই। আমার কিছু না কইয়া একা একা চলে গেছে আমার চাইরা। কি কইতেছেন আপনি বড় মামি? কইতেছিলাম কিরণ বড়ই অস্থির হয়ে পড়ছে। সে সাহিত্যের খ্যাপসে আপনার দেখানোর লেখা। তবে তার তখন অস্থির হওয়া বারণ। তাই কইতেছিলাম যদি দয়া কইরা আপনি ভিতরে যাইয়া একটাবারে লেখা তার দেখা দেন। তুমি কি কইতাছো সোনা ভাই? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আর তুমি ভাই এইখানে আইলা কি কইরা? লুৎফর, আমার নার্গিস, আমার বুইন, আমার নার্গিস। কোথাও এখন বড় ভুল বুঝাবুঝি হইতেছে বড় মামি। আপনি সূর্য ভাইয়ের কথা পরে শুনুন, আপনি আগে আমার লগে আসেন। আসেন আমার লগে।